আগুনের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সুন্দরবনের আমুরবুনিয়া এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাতভর সুন্দরবনকে বিনা প্রতিরোধে জ্বালানোর পরে সকাল থেকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়েছে আগুন নিয়ন্ত্রণের জন্য, এখন পর্যন্ত সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। গতকাল যে 1.5 থেকে 2 কিলোমিটারের কথা ছিল, এখন কিন্তু স্থানীয়রা জানাচ্ছেন প্রায় 5 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে আগুন জ্বলছে সুন্দরবনের ভিতরে। সুন্দরবনের আমরা যে ময়ূরগঞ্জের আমুরবুনিয়া এলাকার লতিফের ছিলা নামক স্থান, সেখানে যে আগুনটি জ্বলছে সেটি নিয়ন্ত্রণের জন্য কিন্তু সকাল থেকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ পুলিশ সহ পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে কিন্তু আসলে বলছেন যে এই যে সুন্দরবনের ভিতরে পাতার স্তর এত বেশি পুরু হওয়ার কারণে যে আগুনটি আসলে চোখে পড়ছে, সেটি নিয়ন্ত্রণে আসার পরেও এর নিচে যে আগুনটি ধিকি ধিকি জ্বলছে সেটি কিছুক্ষণ পরে আবারও কিন্তু জ্বলে উঠছে সেই স্থানে। অর্থাৎ যে স্বেচ্ছাসেবক সহ ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, পুলিশের পক্ষ থেকে যারা রয়েছেন তারা যে জায়গাগুলোতে দৃশ্যমান চোখে দেখা যাচ্ছে আগুন জ্বলছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পানি ছিটাচ্ছেন, পানি দিচ্ছেন, কিন্তু তারপরেও কিন্তু আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এর কারণ হিসেবে যেহেতু আগুনের স্থান থেকে পানির যে স্থান সেটি কিন্তু বেশ দূরে, অর্থাৎ প্রায় 2 কিলোমিটার দূর থেকে যে পানি নিয়ে যেতে হচ্ছে ভিতর পর্যন্ত, সেটি কিন্তু আসলে পর্যাপ্ত নয়। এবং আগুনের ফলে এটি কিন্তু আসলে বলতে হচ্ছে যে যেহেতু জায়গাটি সুন্দরবনে একটু গহীনে এবং এটি বেশ দুর্গম জায়গা এবং পানির সহজলভ্যতা না থাকার কারণে এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে। এবং আমরা কিছুক্ষণ আগেও আসলে সেই আগুনের স্থান থেকে ঘুরে এসেছি, সেখানে পুরো নেটওয়ার্ক বিচ্ছিন্ন একটি জায়গা বলতে হবে এবং সুন্দরবনের ভিতরে যেহেতু দুর্গম এলাকা, সেখানে বন্যপ্রাণীরও সংখ্যা রয়েছে। সেই জায়গাটি আসলে কিন্তু বিভিন্ন রকমের সংখ্যা পাশ কাটিয়ে যারা এখানে স্বেচ্ছাসেবক রয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, তারা পথ করে আসলে যেহেতু দুর্গম জায়গা, সেখানে স্বাভাবিক মানুষের চলাচল নেই, সেই জায়গাটিতে কিন্তু মানুষ হেঁটে পথ তৈরি করে সেই আগুনের স্থানে পৌঁছাতে হচ্ছে। এর বাইরে আরেকটু কারণ কিন্তু জানিয়ে রাখি, আগুন লাগার কারণে কিন্তু এখন পর্যন্ত যে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা যায়নি। তবে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা বন বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে একটি কথা জানিয়ে রাখতে চাই, প্রতিবারই সুন্দরবনে যে আগুন লাগে, আগুনের পরে তদন্ত কমিটি গঠিত হয়, তদন্ত কমিটি যে সুপারিশ করে সেই সুপারিশ কখনোই বাস্তবায়ন হয় না। তার জেরেই কিন্তু আসলে এই ধরনের আগুন আবারও পুনরাবৃত্তি ঘটে বলে স্থানীয়রা আমাদেরকে বা যারা বন বিশেষজ্ঞ রয়েছেন তারা জানিয়েছেন। এর বাইরে আরেকটু কথা জানিয়ে রাখতে চাই, এখানে যারা স্থানে সবসময় কিন্তু আসলে তদন্তে উঠে আসে, যারা মৌয়াল রয়েছেন, বনজীবী মানুষ রয়েছেন, তাদের মাধ্যমে কিন্তু আগুনটি ধরার কথা বলা হয়। তবে এখানে যে বিভিন্ন কারণের মধ্যে উল্লেখ করা হচ্ছে, যারা দুর্বৃত্ত রয়েছে, যারা সুন্দরবনে চোরা শিকারী রয়েছে, মাছ শিকারের সাথে জড়িত রয়েছে, তারা ভিতরে আসলে আগুন লাগানোর সময় অনেক সময় জড়িত থাকে এবং তারা আগুন লাগিয়ে নিরাপদ স্থানে সরে আসে এবং নির্দিষ্ট সময় পরে কিন্তু মাছ ধরা সুবিধার্থেও অনেক সময় এই আগুনের ঘটনা ঘটে থাকে। তবে তদন্ত কমিটি আসলে তাদের যে 7 দিনের কার্যকমিটি, সেই তদন্ত প্রতিবেদন দেওয়ার পরে কিন্তু মূল কারণটি জানা যাবে। তো সুন্দরবনের আমুরবুনিয়া এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা, এখন পর্যন্ত এই আগুন জ্বলছে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে। আমার কাছে সেই আগুনের ঘটনাই ছিল সর্বশেষ। সুন্দরবনের আমুরবুনিয়া থেকে সরাসরি যুক্ত ছিলাম। পিপিআর ও